শুধু নারী নাই, নারী নাই, গান নাই, বাজনা নাই, নাচ নাই। একটা মানুষের বক্তৃতা দিয়ে একটা টেলিভিশন চ্যানেল চলে, আর তার দর্শক পৃথিবীর কোটি কোটি মানুষ। সেই লোকটাকে ডক্টর জাকির নায়েক। ওই লোকটার নাম আমার মনে আসলেই আমার কলজা থেকে খালি দোয়া আসে। মনে হয় মুসলিম মিল্লাতের জন্য আল্লাহর নিয়ামত। আল্লাহ তার হায়াত দারাজ করো, তার আরো তার চিন্তা, তার মেধা, তার প্রজ্ঞা আরো বাড়িয়ে দাও। তার বক্তৃতা শুনতে কোনো ছাগল পাগল আসে না। তার বক্তৃতা দ্বারা শুনতে আসে মাল্টি ন্যাশনাল পিপল। তার বক্তৃতা শুনতে আসে হাইলি এডুকেটেড পারসন। একটা টেলিভিশন চ্যানেল চলছে, সারা বিশ্ব দেখতেছে, কোটি কোটি জনতা। কি সুন্দর করে তার মাথাটা একটা ব্রেন, তার মাথাটা একটা কম্পিউটার। মিরাকেল ম্যান। তাকে প্রশ্ন করা হয়েছে, এক মহিলা প্রশ্ন করছে, আচ্ছা ডক্টর জাকির নায়েক, আপনি তো বলেন দুনিয়ার সব মুসলমান ভাই ভাই, সমস্ত মানুষ আমরা সবাই ভাই ভাই মিলেমিশে থাকি। আপনি খুব ভালো বলে, সুন্দর বলে, আপনার কথা শুনতে ইচ্ছে করে। ইসলাম যদি এত উদার হয়, তাহলে আপনাদের মক্কা মদিনায় শুধু আপনারাই যাবেন, আমরা হিন্দুরা বৌদ্ধরা যেতে পারবো না কেন? আমার নিজে এই অনুষ্ঠানটা দেখলাম, প্রশ্নটা শুনে আমি নিজেও চিন্তা করলাম, আমার কাছেও জবাব আছে, কিন্তু উনি কি জবাব দেয় এটা শোনা দরকার। প্রশ্নটা একটু কঠিন না? আপনার মক্কা মদিনা, আপনি এত উদার, এত ভালোবাসা সারা মানুষের জন্য, আপনার মক্কা মদিনা খালি আপনি যাবেন আর কেউ যাইতে পারবে না, এটা কেমন কথা? উনি জবাবে বললেন, বোন আপনার বাড়ি কই? বললো ইন্ডিয়া। জন্মস্থান কোথায়? ইন্ডিয়া। আমার বাড়িও ইন্ডিয়া। ডক্টর জাকির নায়েক বলছে, আমার বাড়িও ইন্ডিয়া, আমার জন্মস্থানও ইন্ডিয়া। আচ্ছা বোন, আপনি কি জানেন এই ইন্ডিয়ার ভিতরে এমন এমন জায়গা আছে যেখানে আপনিও প্রবেশ করতে পারবেন না, আমিও ঢুকতে পারবো না? কয় না, এরকম কোনো জায়গা থাকতেই পারে না। আমার জন্মস্থান, আমার দেশ, আমি কেন যেতে পারবো না? অবশ্যই যেতে পারবেন না। এরকম জায়গা আছে, ওইটার নাম ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্টে ঢুকতে পারবে ওরা যা দেশ এবং জাতির জন্য যে কোনো মুহূর্তে জান দিতে পারে, মাল দিতে পারে, রক্ত দিতে পারে, জীবনটা অকাতরে বিলীন করে দিতে পারে। ক্যান্টনমেন্ট ওদের জন্য, তোমার আমার জন্য না। এরপরে ডক্টর জাকির নায়েক বললেন, মক্কা মদিনা ইসলামের একটা ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্টে ওই সব লোকেরাই যায় যারা ইসলামের জন্য জান দিতে পারে, মাল দিতে পারে, রক্ত দিতে পারে, তাদের জন্যই এই ক্যান্টনমেন্টে প্রবেশের অধিকার আছে। বোন, আপনিও যেতে পারবেন। আপনার পাসপোর্টে নতুন একটা ভিসা লাগান, ভিসার নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিসাটা লাগান, আগামীকাল রওনা হয়ে চলে যান। কি সুন্দর জবাব! তার বক্তৃতায় কোনো উত্তাপ নাই, গর্জন নাই, হুঙ্কার নাই, মারামারি নাই, মানুষ শুনছে।